কি করেছো? একটা মহান কাজ করে এসেছো তো, যেটার ক্রেডিটটা তুমি এখন নেবে। আর ক্রেডিটটা নিয়ে যেটা করবে সেটা থেকে বরের সঙ্গে এই যে মিথ্যে কথা বলে বেড়াতে গেছো, সেটা দায়টা একটু লঘু করে নেবে, তাই তো? এটাই শেষ মুহূর্ত রূপকথাতে, যে তুমি আমার সঙ্গে এইভাবে কথা বলছো। আমার বিশ্বাস এই মুহূর্তের পর থেকে তুমি আমার সঙ্গে আর এইভাবে কথা বলবে না। আর তার ভেতরের কথাটা জানলে তো একেবারেই না। আমি কিন্তু মিস্টার রণজয় চ্যাটার্জির সঙ্গে বেড়াতে যাইনি। আমি ওনার সঙ্গে ওনার অফিসের কাজে গিয়েছিলাম। অ্যাটলিস্ট এই বাড়ি থেকে বেরোনোর আগে আমি এটাই জানতাম। আমি আগে থেকে জানতাম না যে এটা একটা বেড়াতে যাওয়া। কিন্তু মিস্টার রণজয় চ্যাটার্জি যেটা করেছে তার থেকে অনেক বেশি ইম্পর্ট্যান্ট এই মুহূর্তে তোমার জীবনে যে ঘটনাটা ঘটতে চলেছে, আর সেই ঘটনার জন্য তুমি তৈরি থাকো রূপকথাতে। ইমন প্লিজ, এত নাটক করো না, সত্যি বলছি অসহ্য লাগে সারাক্ষণ তোমার এই নাটক। জাস্ট স্টপ ইট। আচ্ছা, আমি যে বলছিলাম মাসিমণিদের ডাকতে হবে, মানে অন্তত বড় মাসিমণিকে তো এখানে এক্ষুনি ডাকতে হবে। কি ব্যাপার, অনেক কিছু তো বুঝতে পারছি না। এই যেটু বোঝার জন্য তো একটু সময় দিতে হবে। তোমরা যদি না ডাকো তাহলে আমি এক কাজ করছি, আমি ডেকে নিচ্ছি। না না না, থাক, যথেষ্ট হয়েছে। মিথ্যে কথা বলে বেড়াতে গেছে, দাদা ভাইদের অ্যানিভার্সারি পালন করতে গেছিল, এখন সেখানে কাজ দেখানো হচ্ছে। সবাইকে ডাকাডাকি করতে হবে এখন, কি না বড় সাংঘাতিক ঘটনা ঘটবে এখানে, তাই সবাইকে ডেকে বেড়াচ্ছেন। কি সাংঘাতিক ঘটনা ঘটবে সেটা তুমি বুঝতে পারছো না? আমি তোমাকে বলছি, এখন ওদের বিবাহবার্ষিকীর কেক কাটা হবে। কি রণ, আমি ভুল বললাম? আনো, কেকটা বার করো নাকি? ও না, তুমি কি করে বার করবে? তোমার ভাইরা বার করবে, তাই তো? বলো। আমার ম্যারেজ অ্যানিভার্সারি কেক কাটার দিনটা আমি আমার জীবন থেকে চিরতরে মুছে ফেলেছি রূপকথা। তাই এখন আমার জীবন নিয়ে নয়, তোমার জীবন নিয়ে কথা হবে। ইমন, যে শুধু তোমার জন্য আমাদের বাড়িতে ফিরেছে, আমাদের জন্য নয়, তাকে ডাকো। কি রে, কি হয়েছে? আরে বাবা, তোর চেঁচামেচি কিসের রে? ছুটতে ছুটতে আসছি। উমা, কি রে, তোরা ফিরে এসছিস? তোরা একত্রিত হলি কি করে রে? পিসিমণি, আমরা সেসব কথাগুলো তোমাদের পরে বলি। এখন না, আমরা একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে দেখব। তোমরা তার জন্য একটু প্রস্তুত হও, কেমন? দাদা ভাই, কাকে ডাকলো? দাদা ভাই বলে কাকে ডাকলো? দাদা ভাই মানে? এসো।
এসেছিস? কোথায় ছিলি তুই এতদিন? কেন যোগাযোগ করিসনি আমাদের সঙ্গে? বড়দা ভাই, ও বড়দা ভাই, তুমি কেমন আছো? আহা গো, মনে দুঃখে তুমি বাড়ি ছেড়ে চলে গেছিলে না? আর ইচ্ছে করে এখানে ফিরে আসোনি বলো? কেন বড়দা ভাই, কেন বলো? দাদাভাই যে আজকে বাড়িতে ফিরে এসেছে তার কারণ কিন্তু ইমন। ইমনই দাদাভাইকে খুঁজে পেয়েছে, আর ইমনই দাদাভাইকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করিয়েছে যাতে দাদাভাই বাড়িতে ফিরে আসে। আমি জানি না, বোধহয় আমরা বললে দাদাভাই রাজি হতো না। ইমন কিন্তু রাজি করিয়ে ছেড়েছে। আয়, তুমি এতখানি বিবেচনাহীন ছেলে আমি ভাবতেও পারিনি। তুমি এবারের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র, তুমি কি করে এই কাজটা করলে? দেখি 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 তোকে দেখি। শোন বাপ, হ্যাঁ, আর সকলের কথা ছেড়ে দিলুম, তুই তো মার কথা একবারও ভাবলেনি? হ্যাঁ, একবারও না। কার তাকে ছেড়ে দিয়ে গেছলি রে? আমরা যতই থাকি না কেন, তুই তো তার ছেলে। তোর জায়গায় আমাদের কখনো ভাবতে পারে? তোকে ছেড়ে আমাদের নিয়ে কখনো সে সুখী থাকতে পারে? বল দেখিনি বাপ, হ্যাঁ? ইমন যদি আমাকে খুঁজে না পেত, তোমরা হয়তো আর অনেক বছর আমার খোঁজ পেতে না। ও এমন করে ফিরিয়ে আনতে চাইলো, আমি না বলতে পারিনি। তা না হলে আমি সত্যি বলছি মা, আমি জানতাম তোমাদের একসময় আমাকে হারিয়ে ফেলার শোক ঠিক মুছে যাবে। আমি যেখানে আছি খুব ভালো আছি মা। আমি পাকাপাকি ভাবে এখানে থাকতে আসিনি। আর তাছাড়া আমি চাই না আমার জন্য কেউ বদার করুক। আমি তোমাদের সঙ্গে দেখা করতে এসেছি। আমার জীবনটা এখন একদম পাল্টে গিয়েছে মা। আমি এখন যে ধরনের কাজ করি সে কাজে খুব আনন্দ মা, খুব তৃপ্তি। আর আমি বিশ্বাস করি তুমি আমার সেই মা যে ছেলে যে কাজ করে আনন্দ পায়, তৃপ্তি পায়, তুমি তাতে কখনো বাধা সৃষ্টি করনি, আজও করবে না। বাচ্চা, তোর মার মুখটা একবার মনে পড়ল না বাবা? বাচ্চা, বাচ্চা, তুই বেঁচে থেকে আমাদের এমন করে ধোঁকা দিলি, নিজেকে কেন আড়াল করে রাখলি? মার কথা একবারও মনে পড়লো না তোর? একটা মেয়েকে বিয়ে করে কোনো কর্তব্যই তুই করলি না রে? কেন?
কেন? সেইটাই তো সব থেকে বড় আশ্চর্যের কথা। এত সুন্দর, এত ভালো গুণী মেয়েকে বিয়ে করছো, হ্যাঁ? আর জানো তো, দেখো দেখো ওর দিকে দেখো, আজ পর্যন্ত সে আমাদের বাড়ি ছেড়ে যায়নি কুমোটে। সে এখানে পড়ে আছে, এখানে আছে শুধু তোমার জন্যে, তোমার অপেক্ষা করে। এই বাড়ি থেকে যেতে না চাওয়ার কারণ নিশ্চয়ই আমি কোনো একদিন ফিরে আসবো সেটা নয়। ওনার সঙ্গে তো আমার ভালো করে আলাপই হয়নি। ওনার হয়তো আমায় খুব একটা ভালো করে মনেও নেই। উনি এ বাড়ির লোকেদের গুণেই এ বাড়িতে রয়ে গেছেন। এ বাড়িতে নিশ্চয়ই এমন কোনো আকর্ষণ আছে যার টানে উনি এ বাড়ি ছেড়ে কোথাও যেতে পারেননি। তাহলে উনি জেনেই যেতেন যে আমার এরকম একটা অতীত রয়েছে, আমার জীবনেও একটা ঘটনা রয়েছে, তখন উনি অনায়াসে ডিসাইড করতে পারতেন বিয়েটা উনি করবেন কি করবেন না। তাহলে তুমি এখন কি করবে ঠিক করলে রূপকথা? কুসুম দোলা কুসুম দোলা